हाल ही में सुप्रीम कोर्ट के आदेश के चलते पश्चिम बंगाल में नौकरी गंवाने वाले लगभग 26,000 शिक्षकों और शिक्षक कर्मियों की स्कूलों में सम्मानजनक वापसी की मांग जोर पकड़ती जा रही है। मुख्यमंत्री द्वारा परीक्षण अवधि में बेरोजगार रहने वाले शिक्षक कर्मियों को भत्ता प्रदान करने की घोषणा के बावजूद आंदोलन थमने का नाम नहीं ले रहा है। रविवार को नागरिक मंच के बैनर तले बांकुड़ा की सड़कों पर विभिन्न क्षेत्रों के लोगों ने एकजुट होकर विरोध प्रदर्शन किया। मंचतल्ला में आयोजित रैली में प्रदर्शनकारियों ने बेरोजगार शिक्षकों और शिक्षक कर्मियों को सम्मान के साथ स्कूलों में वापस लेने की पुरजोर मांग की। उन्होंने कहा कि केवल भत्ता प्रदान करना पर्याप्त नहीं है, इस अनुभवी और योग्य शिक्षकों को वापस सेवा में लेना ही न्याय संगत होगा। আজকে মূলত আমরা দুটো কারণে রাস্তায় নেমেছি। এক হচ্ছে এই যে 26,000 চাকরির যে প্যানেল ওটা বাতিল হয়ে গেছে, যার ফলে প্রায় 19,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য, সেই যোগ্য এবং মেধাবী হওয়া সত্ত্বেও আজকে তাদেরকে পথে নামতে হয়েছে নিজের চাকরিটাকে সুনিশ্চিত করার জন্য। আর দ্বিতীয়ত, কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগাঁওতে একটি উগ্র সন্ত্রাসের শিকার হয়েছে কিছু সাধারণ পর্যটক, যাদেরকে প্রাণ হারাতে হয়েছে। এই রাজ্য দেশ জুড়ে জীবন এবং জীবিকার প্রতি যে আঘাত, সেই আঘাতের প্রতিবাদেই আমরা আজকে পথে নেমেছি। এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই শিক্ষাকর্মীদের ভাতার ঘোষণা গতকাল মাননীয় করেছে, এটা সত্যি খুব অসম্মানজনক এবং লজ্জাজনক বিষয়। কারণ যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, তারা যদি এরকম ভাতা পায়, মানে আগামীতে তো এরকমও হতে পারে যে বিভিন্ন সরকারি চাকরি যারা করছে তাদেরকে কর্মী ছাঁটাই করে দেওয়া হবে এবং বাড়িতে বসিয়ে ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে। এইরকম অন্যায় কিন্তু আমরা একদমই মেনে নেবো না। আমাদের আন্দোলনের বৃহত্তর পর্যায়ে আমাদের আন্দোলন যেমন চলবে, এখন গ্রীষ্মের ছুটি পড়ে যাবে স্কুলে, গ্রীষ্মের ছুটির পর আমরা আবার রাজপথে গিয়ে থাকবো যতদিন না পর্যন্ত আমাদের প্যানেলটা রিপ্যানেল হয়। শর্মিষ্ঠা দুয়ারি, बांकुड़ा से अनुप्राय की रिपोर्ट, PBTV न्यूज।